আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটি চিত্র আঁকলাম এখানে। এই যে এর হচ্ছে একটি ত্রিভুজাকৃতির, এর ভূমি হচ্ছে 24 মিটার। এই যে ভূমি, এখান থেকে এই পর্যন্ত এই ভূমি হচ্ছে 24 মিটার এবং উচ্চতা হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার। এই যে এখান থেকে এই পর্যন্ত 15 মিটার 50 সেন্টিমিটারকে 15.5 লেখা যায়। এটা হচ্ছে উচ্চতা, যেখান থেকে এই পর্যন্ত হচ্ছে উচ্চতা 15.5 মানে 50 সেন্টিমিটার। সমাধান লেখার পর লিখবো দেওয়া আছে ত্রিভুজের ভূমি, দেওয়া আছে লিখে লিখবো ত্রিভুজের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। লেখার পর 15 মিটার থাকবে, এই 50কে 100 দিয়ে ভাগ দিব, কেন সেন্টিমিটারকে মিটার নেব ওই জন্য 100 দিয়ে ভাগ। তারপর 15 থাকবে, 50কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.5। তারপর মিটার থাকবে, এবার এদের যোগ 15 আর 0.5 যোগ করলে হয় 15.5 মিটার। 15.5 মিটার। এবার লিখবো, আমরা জানি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর হচ্ছে ত্রিভুজের সূত্র, মনে রাখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর হাফ থাকবে, ভূমির জায়গায় কত 24 বসালাম, উচ্চতার জায়গায় কত বসাবো 15.5 বসাবো, ভূমির মান বসাবো, উচ্চতার মান বসাবো, আর হাফ তো থাকবেই। এবার লিখবো বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটার হবে। তারপর এটা কিভাবে করলাম, এটা সহজ একটা নিয়ম বলে দিই। এটা হচ্ছে 24 আর 15.5 এই দুইটা গুণ দেওয়ার পর যেটা হবে সেটাকে ভাগ দিব 2 দিয়ে। 24 আর 15.5কে গুণ দেওয়ার পর 2 দিয়ে ভাগ দিলে হবে 186 বর্গমিটার। উত্তর হবে 186 বর্গমিটার।